গরুর মাংস হয়তোবা আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেছেন, তবে আমি আজকে আপনাদেরকে একদম ভিন্ন একটা পদ্ধতিতে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি। যেই পদ্ধতিতে গরুর মাংস রান্না হয়তোবা আপনারা আগে কখনো কোথাও দেখেননি, তবে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে। প্রথমেই 1.5 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি একটুখানি কচলে নিব, যেন পেঁয়াজটা একদম নরম হয়ে আসে আর পেঁয়াজ থেকে যে পানিটা সেটাও বের হয়ে আসে। তো ভালোভাবে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি 3 টেবিল চামচ পরিমাণে, আর রসুন বাটা আছে 2 টেবিল চামচ পরিমাণে। আমি রান্না করছি 2 কেজি পরিমাণে গরুর মাংস। দিয়ে দিব এখানে শুকনা মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল খেতে ভালোবাসেন এই গরুর মাংস রান্নায় আপনারা সেটা বুঝে ঝালটা ব্যবহার করবেন। তো আমি এখানে 2.5 চামচ দিয়েছি। হলুদের গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, কারণ আমি এখন আমার বাসায় তৈরি গরুর মাংসের স্পেশাল মশলাটা ব্যবহার করব। তো 2 কেজিতে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে সরাসরি এই মশলা দিয়ে মাখিয়েও গরুর মাংসটা রান্না করে ফেলতে পারেন, তবে আজকে আমি যেভাবে রান্না করছি এই রান্নায় স্পেশালভাবে যে মশলাটা তৈরি করেছি সেটাও দিব, আর তার সাথে আলাদাভাবে মশলাটাও দিব। তো এখানে গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে আছে দারুচিনি, এলাচ আর তার সাথে তেজপাতা। লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে দিবেন। আর এরপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল আমি এখানে 1.5 কাপ পরিমাণ চুলায় ভালোভাবে গরম করে নিয়ে তারপর সেই তেলটাকে মশলার উপর দিয়েছি। এইভাবে তেল গরম করে মশলা ম্যারিনেট করলে বা মাংস ম্যারিনেট করলে অনেক বেশি টেস্ট হয় খেতে, একদম অন্যরকম একটা স্বাদ আসে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার মাংস ম্যারিনেট করে তারপর রান্না করে দেখবেন। তো আমি আধা ঘন্টার জন্য মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে যদি বেশি সময় থাকে 1 ঘন্টা রেখে দিবেন, এতে করে মাংস রান্নাটা অনেক বেশি টেস্ট হবে খেতে। এখন আমি চুলায় নিয়ে নিয়েছি, ভালো করে এখন কষিয়ে নিতে হবে। তো মাংস কষানোর সময় ঢাকনা দিয়ে দিলে হয় কি অনেকটা পানি বের হয়, আর ওই পানিটা দিয়েই ভালোভাবে কষানো হয়ে যায়, এক্সট্রা করে পানি দেওয়া লাগে না। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রাখার ফলে কতটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানি দিয়েই কিন্তু ভালোভাবে মাংসটা এখন আমি কষিয়ে নিব। তো ঢাকনা তুলে নিয়েছি, আর মেরিনেট করার সময় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ এভাবে দিলে অনেক টেস্ট হয়। তো দেখেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মানে কষানোটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গরম পানি। তো আমি এখানে গরম পানি ব্যবহার করছি। অবশ্যই মাংস রান্নায় গরম পানি দিবেন, এতে করে কিন্তু ঝোলের টেস্টটা অনেক ভালো আসবে। তো গরম পানি দেওয়ার পরে নেড়েচেড়ে ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি, আর মিক্স করা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে মাংস একদম ভালোভাবে সেদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হবে ততক্ষণ ঢাকনা তুলবেন না। মাংসটা মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব বেসিক গরম মশলা। এটার রেসিপিও আমার রিলসে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমি যে স্পেশাল গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি সেটার রেসিপি কিন্তু আমি গতকাল দিয়েছি, আপনারা আমার রিলসে গেলেই কিন্তু রেসিপিটা পেয়ে যাবেন। তো দেখেন গরম মশলা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলেই কিন্তু 5 মিনিটের মধ্যে দেখবেন এরকম উপরে তেল ভেসে উঠবে, আর তাহলেই বুঝতে পারবেন গরুর মাংস রান্না একদম কমপ্লিট। তো এভাবে একদিন রান্না করে দেখবেন, যেই খাবে সেই অনেক বেশি প্রশংসা করবে, একদম অন্যরকম একটা টেস্ট হয়। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।